গাইস, আজকে আমি আমার সাইকেলের রিনকে এবং আমার চাস্তবার সাইকেলের রিনকে রং করব। তার জন্য সর্বপ্রথম আমার সাইকেলের স্পোকগুলোকে আলাদা করে নিব, আর এদিকে আমার চাস্তো ভাইয়ের সাইকেল থেকে রিনগুলোকে আলাদা করব। তার জন্য প্রথমে সাইকেলের চাক্কা দুটোকে সাইকেল থেকে আলাদা করতে হবে, তারপরে রিনগুলোকে টায়ার থেকে আলাদা করতে হবে। আর এখন আমি আমার সাইকেলের রিন থেকে স্পোকগুলোকে আলাদা করব। তাই আমি আস্তে আস্তে করে প্রতিটা স্পোককে রিন থেকে আলাদা করব। রিন থেকে কিন্তু স্পোকগুলো আমার আলাদা করা শেষ। এখন এই যে রিনটা, এইটাকে আমি সাদা রং করব, আর এই যে স্পোকগুলো এগুলোকে আমি কালো রং করব। এখন এগুলোকে আমি এক জায়গায় রেখে আমার ভাইয়ের সাইকেলের রিনটা কিন্তু ঘষতে হবে। যদি ঠিক মতো ঘষা হয় তাহলে কিন্তু সাদা রংটা ভালো জাগবে। আর আগে কিন্তু একটা স্প্রে রং করছিল, সেটা কিন্তু ভালো জাগেনি, কারণ রিনটিকে প্রথমে ভালো করে ঘষে নেয়নি। এবারে সবার আগে রিনটিকে ভালো করে ঘষবো, তারপরে রং করব। ওই রিনটিকে কিন্তু ঘষা শুরু হয়ে গেছে। এবারে আমার রিনটিকে একটা সিরিজ কাগজ দিয়ে ঘষতে হবে। এটিকে ভালো করে ঘষে নিব। এবং আমার কিন্তু একটা সাসপেনশন আছে, সাসপেনশনটাকেও কিন্তু আমি ঘষে নিয়েছি। সবগুলোকে আমি কিন্তু ঘষে একটা ওয়ার্কশপে নিয়ে এসেছি। আর এই সবগুলোতেই কিন্তু একটা হোয়াইট রং করব। তার জন্য আমি কিন্তু একটা 500 ml এর রং কিনলাম। আর রংগুলো কিন্তু স্প্রের ভিতরে ভরে তারপর রিনগুলোতে রং করতে হবে। রংটা রাতের বেলায় করা হয়েছে, তাই রং করার ভিডিওটি আমি দেখাতে পারি। রং করার পরে আমার সাসপেনশন রিন সবগুলোই কিন্তু নতুনের মতোই হয়ে গেছে। রং করার পরে কিন্তু সবগুলোকে এক জায়গায় টানিয়ে রাখা হয়েছে, যাতে রংগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন রিন, সাসপেনশন এইগুলোকে স্টিকার করার ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যান।